সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, সাংবাদিক সুরক্ষা আইন করলে সুরক্ষা পাবে প্রকৃত সাংবাদিকরা, অপসাংবাদিকতা নয়। রোববার ২৬ অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মাহফুজ আলম বলেন, সাংবাদিকদের ন্যায্য বেতন ও মজুরি নিশ্চিত করতে সরকার কঠোর হচ্ছে। কোনো প্রতিষ্ঠান সাংবাদিকদের সঠিক বেতন প্রদান না করলে তাদের অ্যাক্রেডিটেশন ও সরকারি সুবিধা বাতিল করা হবে। তিনি জানান, এন্ট্রি লেভেলে একটি নির্ধারিত বেসিক স্যালারি নির্ধারণের উদ্যোগ চলছে। ১২ বা ১৫ হাজার টাকায় একজন সাংবাদিকের জীবনযাপন সম্ভব নয় মন্তব্য করেন তিনি। অনলাইন সংবাদ মাধ্যমগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে আগামী সপ্তাহের মধ্যে নীতিমালা চূড়ান্ত করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। আসন্ন নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করা হবে। পাশাপাশি গুজব ও অপতথ্য রোধে সব গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সরকার গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা করছে, যা হবে স্বাধীন ও নিরপেক্ষ একটি সংস্থা। এই কমিশন পত্রিকার সার্কুলেশন, টেলিভিশনের সম্প্রচার তদারকি এবং গণমাধ্যম কর্মীদের স্বার্থ রক্ষা করবে। এই কমিশনে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না উল্লেখ করেন মাহফুজ আলম।